আজকের এই ভিডিওটা শুধুমাত্র মাজার পূজারীদের জন্য, অর্থাৎ গিয়াজউদ্দিন তাহিরি সাহেব, আলাউদ্দিন জিহাদি সাহেব আর এনাদের যারা ফ্রেন্ড রয়েছে, মানে ফ্যান ফলোয়ার, তাদের জন্য। কথা না বাড়িয়ে চলুন আমরা বক্তব্যগুলো শুনে আসি। ডিসিও তো তাদের দলের লোক হয়, ডিসিও তাদের আকীদা ধারণ করে। যদি ডিসি যদি সুন্নি আকীদা তরিকার মতো আকীদা সঠিকভাবে ধারণ করত, ওই ডিসি কখনো বাজারের বাক্সে সিলগালা করতে পারতো না। এই টাকা খাদেম খাবে, এই মাজারের যারা দায়িত্বশীল আছে তারা খাবে, এই মাজারে যারা গরিব মিসকিন আছে তারা খাবে, এই মাজারের যত প্রতিষ্ঠান আছে সেখানে ব্যয় হবে কমিটির মাধ্যমে। এই নিয়তি তো আমরা দেই। মাজারটা একটা মাফিয়া দ্বারা পরিচালিত হচ্ছে। ডিসি সাহেব যেটা করেছেন অবশ্যই ভালো কাজ করেছেন। পারলে একটু তাহিরি সাহেবকে বক্তব্যটা পাঠিয়ে দিয়েন। আমি বললাম তো এগুলো তো একটা মাফিয়ার সাথে জড়িত, এগুলো একটা মাফিয়া চক্রের সাথে জড়িত। আল্লাহর ওলিদের মাজারে যদি গান বাদ্য হয়, গাজার আসর বসে, শিরকি কাজ হয়, ওইটা হচ্ছে ওয়াজিবুদ দাফা, সেটাকে বিরত রাখতেই হবে। সিলেটের হযরত শাহজালাল মাজারের সিন্ডিকেট ভাঙার মাত্র 3 দিনেরই মধ্যে ডিসি সারওয়ার আলমের বদলির ঘটনায় রাস্তায় নেমেছেন পুরো সিলেটবাসী। বিস্তারিত থাকছে রিপোর্টে। তাদেরকে বলে দিয়েছি যে কারো যদি হাতটানের অভ্যাস থাকে, বুসকার অভ্যাস থাকে, তো দয়া করে তওবা করে আসতে ভালো। আর আমার সামনে যদি ধরা পড়েন আর যদি অভিযোগ প্রমাণিত হয়, তাইলে ওই যে একটা শব্দ বিশ্রাম জীবন করে দিব, আপনারা একদম জেলে ঢুকে দেবো এখান থেকে। যাও দুর্নীতিকে প্রমোট করার জন্য সারওয়ার আলমের মতো সৎ শিক্ষিত সদারপি এই বাংলাদেশের একজন ক্লিন ইমেজের ডিসিকে সিলেট থেকে প্রত্যাহার করা হয়েছে। মাননীয় স্পিকার, মাজারটা একটা মাফিয়া দ্বারা পরিচালিত হচ্ছে। ডিসি সাহেব যেটা করেছেন অবশ্যই ভালো কাজ করেছেন। আমি বললাম তো এগুলো তো একটা মাফিয়ার সাথে জড়িত, এগুলো একটা মাফিয়া চক্রের সাথে জড়িত। এখানে গিয়ে দেখেন এই মাজারের টাকা ওরা একা খাচ্ছে না, গিয়ে দেখেন এখানে পার্সেন্টেজ যাচ্ছে অন্যান্য জায়গায়। হ্যাঁ, এখানে কিন্তু কমিশন যাচ্ছে, পার্সেন্টেজ যাচ্ছে অন্যান্য জায়গায়। তো কাজেই আমি মনে করি যে এই মাজারের টাকাটা যে গোনা উচিত, এবং এই মাজারের টাকাটা কোনো ব্যক্তির হওয়ার কথা না। এই মাজারের জন্যই তো, এই মাজারের ডেভেলপমেন্টের জন্য। মাজারে কি ডেভেলপ হয়েছে গত এই 7 বছরে? কি উন্নতি হয়েছে? পেশাব করতে হলে টাকা নিতে হয়, জুতা রাখলে টাকা নিতে হয়, শাওয়ার করতে হলে টাকা নিতে হয়, যে টয়লেট করতে হলে টাকা নিতে হয়। এই টাকাগুলো গেল কই? তো এগুলো হচ্ছে, আপনারা এটা মনে করিয়েন না যে এগুলো শুধু মাজার কর্তৃপক্ষের হাতে নিয়ন্ত্রিত। এগুলোর পিছনে আরো মাফিয়া আছে। গিয়া দেখেন পর্দার আড়ালে আরো মাফিয়ারা আছে। এই সবাই মিলে একটা চক্র। তো এটাকে পরিবর্তন করাটা উচিত আমি মনে করি। মানে আমাকে এটা বলতে হবে যে আগামীতে যে ডিসি আমাদের সিলেটে আসবেন, উনি শুধু মাজার না, আমাদের বিআরটিসি আছে সেটাও দেখতে হবে, আমাদের পাসপোর্ট যে আছে সেই পাসপোর্ট সাইটটা আমাদেরকে দেখতে হবে, এবং ওই যে কি ওই যে পাথর খনি না কি কি আছে সেগুলোও দেখতে হবে। শুধু এক মাজার নিয়ে হলে হবে না, সবগুলা কিন্তু মুখোশ উন্মোচন করতে হবে। তাহিরি সাহেবের একটা কথা মনে পড়ে খুব হাসি পাচ্ছে। উনি বলতেছিল, আমি আজকে সকালেও স্ট্যাটাস দিয়েছিলাম, তো দেখি যে ডিসি কে প্রত্যাহার করা হয়েছে, তা না হলে আমি সিলেটের সুন্নি জনতাকে নিয়ে মাঠে নামতাম। সিলেটের কোন সুন্নি জনতা আছে যে তাদেরকে নিয়ে মাঠে নামবে বলেন তো? আজকে আমরা দেখতে পেলাম যে ডিসি সার্ভারকে পুনর্বহালের জন্য যে দাবি করা হচ্ছে, ইনশাআল্লাহ অচিরেই তা সত্য হবে। ইভেন একটা নিউজও দেখলাম যে ওনাকে পুনরায় বহাল রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কতটুকু সত্য মিথ্যা জানি না, তবে আশা করা যায় ইনশাআল্লাহ এর সম্ভাবনা অনেক বেশি। কারণ পিঙ্কি সাহা তিনি ডিসি হিসেবে বর্তমানে সিলেটে রয়েছেন। তো একজন মুসলিমকে হটিয়ে দিয়ে একজন আর বলছি না, সম্মানিত দিনী ভাই বোন আমার, আমি শুধু বলতে চাচ্ছি, দেখুন মাজার পূজাটা একটা বিনা পুঁজির ব্যবসা। ধর্ম ব্যবসা পৃথিবীর সবচেয়ে সফল একটা ব্যবসা। সাধারণ মানুষ, ওই যে দেখলাম মাত্র 6-7 দিনে কত 17 লক্ষ টাকা উঠেছে। নর্মাল কোনো বিষয় না ভাই। এই টাকাগুলো যায় কোথায়? যদি মাজারের উন্নয়নে ব্যবহার হয়, তাহলে বিশ্বাস করেন আমার যতদূর মনে পড়ে যে এই মাজার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা মাজার হিসেবে গণ্য হতো। মানে এত উন্নয়ন করা সম্ভব, কিন্তু এই টাকাগুলো যায় কোথায়? প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যদি প্রশাসন এটা নিয়ে বেশি না, যদি 3 থেকে 6 মাসও চালায়, তাহলে এত টাকা হবে, এত টাকা হবে, আসলে আমি কল্পনা করতে পারতেছি না যে কত টাকা হতে পারে। যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন আমার, বক্তব্য তো সবগুলোই শুনলেন। এখানে বলার আর কি আছে? বলার কিছু বাকি আছে যে আপনি কার পক্ষে কথা বলবেন, কেন কথা বলবেন, কি অবস্থা? শুধু এতটুকু বলতে চাই, মাজার পূজাটা বাদ দিয়ে দেন। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যারা মাজার পূজারী, মানে
মাজারকে যারা প্রমোট করছে, যেমন আলাউদ্দিন জাহারি সাহেব, গিয়াসউদ্দিন তাহেরি সাহেব, আমার যতদূর মনে হয়, কেন জানি মনে হয় যে এরা এইখানকার ভাগ পায়। আমি জানি না, আল্লাহ ভালো জানে। এটা জাস্ট বলছি, কারণ তাদের কথাবার্তার যে ধরন, যে আর্ট, সেখান থেকে এটা অনুমান করাটা একেবারে স্বাভাবিক। ঠিক আছে, একেবারেই স্বাভাবিক। এই টাকা পয়সা যায় কোথায়? তো এই ব্যাপারে যেহেতু সরকার হস্তক্ষেপ করেছে, এটা তো ধন্যবাদ দেওয়া দরকার, ঠিক না? যে আর কিছু না হলেও এই টাকা পয়সাগুলো কোথায় যায়, কি হচ্ছে না হচ্ছে, এটা হিসাব থাকবে, এটা মানুষজন আর কি জানবে, এটা ভালো কথা। কিন্তু ওনাদের গায়ে আগুন ঝরে গেছে, কারণ এখন মনে হয় আর কি তারা ভাগ পাবে না। আমি সবচেয়ে দোষারোপ করি এদেশের জনগণকে। গিয়াসউদ্দিন তাহেরি সাহেব, আলাউদ্দিন জাহারি সাহেবের মতো, মানে এদেরকে যারা আলেম মনে করে, এদেরকে যারা ফলো করে, বিশ্বাস করেন এদের ফ্যান ফলোয়ার যত শিক্ষিত হোক না কেন, মূলত তারা মূর্খ। এদের জ্ঞান গরিমা বলতে কিচ্ছু নেই। এরা কখনো চিন্তাই করতে পারে না নিজের থেকে যে আলাউদ্দিন জাহারি সাহেব, গিয়াসউদ্দিন তাহেরি সাহেব এরা কি বলছে, কেন বলছে, অন্যের বিরুদ্ধে কেন লড়ছে, কেন, মানে কিসের জন্য লড়বে, এর কি কোনো যৌক্তিক কারণ আছে? এদের কথাগুলো কি কোরআন হাদিস ভিত্তিক, নাকি বাইরের বা মন মতো করা? এই সমস্ত বিষয়গুলো নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজনই মনে করে না কারা? এদের ফ্যান ফলোয়াররা। তো এদের চেয়েও গন্ডমূর্খ হচ্ছে এদের ভক্তরা। তাই আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদের প্রত্যেককেই পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে বোঝার তৌফিক দান করে। তা না হলে আজীবনই এদের মানে মানে ভক্ত যারা আছে, এই ভক্তগুলো আজীবনই মূর্খই থেকে যাবে। এরা কখনো কোনোদিন উন্নতির পথে হাঁটতে পারবে না। পক্ষান্তরে তারা কখনো জান্নাতে দেখা পাবে না, আমার এটা মনে হয় আর কি। কারণ যে মূর্খতা, এই মূর্খতা চলতেই থাকলে তারা কখনোই সঠিক জ্ঞান অর্জন করতে পারবে না। যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন আমার, এ পর্যায়ে কথা না বাড়িয়ে মহান রবের কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন আমাদের প্রত্যেককেই পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে চলার তৌফিক দান করে। পাশাপাশি যারা আমাদের বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে, আল্লাহ যেন তাদের প্রত্যেককে হেদায়েত নসিব করে। আর যদি হেদায়েত কপালে না থাকে, আল্লাহ যেন তাদেরকে চিরতরে ধ্বংস করে দেয়। আমিন। এই আশা, এই কামনায় আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে ইসলামিক নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত মহান রব আমাদের প্রত্যেককেই ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।